দুইটা অপশন তোর কাছে, যে ফৌজিয়া তোর পছন্দ করে তুই ওর বিয়ে করবি, আর যদি বিয়ে না করস তাহলে তুই 20 লাখ টাকা দিবি। নিষিদ্ধ সম্পর্ক স্থাপনের প্রলোভনে নাইম শেখকে বাসায় ডেকে নেন ফৌজিয়া নামক সেই নারী। শুধু যোগাযোগ ভিত্তিক অ্যাপ ইমোতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেও মহামারীর মতো ছড়িয়ে পড়েছে হানি ট্র্যাপ নামক অপরাধটি। পুলিশ সদস্য নাইম শেখের ঘটনা ঠিক তেমনই এক উদাহরণ। 2022 সালে সিলেটে বন্যার্তদের সহায়তা করতে গিয়ে কিভাবে ট্র্যাপে পড়েন নাইম জানালেন নিজ মুখেই। বন্যার্তদের সাহায্য করার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করি যে যদি কেউ বন্যার্তদেরকে সরাসরি ত্রাণ দেয় আমার সাথে যেন যোগাযোগ করে। কয়েকদিন পর আরেকটা আইডি থেকে একটা মেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে, ফৌজি ইসলাম আইডির নাম। ফেসবুকে বন্ধুত্ব গ্রহণের পরই নাইমের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে তোলেন ফৌজিয়া। নিষিদ্ধ সম্পর্ক স্থাপনের প্রলোভনে নাইম শেখকে বাসায় ডেকে নেন ফৌজিয়া নামক সেই নারী। ফৌজিয়ার ডাকে সাড়া দিয়ে ভাটারার একটি বাসায় যেতেই জিম্মি করে ফেলা হয় নাইমকে। সারা রাত নির্যাতন করার পর ধারণ করা হয় তার নগ্ন ভিডিও। শুরু হয় ব্ল্যাকমেইল। দুইটা অপশন তোর কাছে, যে ফৌজিয়া তোর পছন্দ করে তুই ওর বিয়ে করবি, আর যদি বিয়ে না করস তাহলে তুই 20 লাখ টাকা দিবি। ফৌজিয়া চক্রের ফাঁদে পড়ে নাইমের স্বাভাবিক জীবনে নেমে আসে বিষাদের কালো ছায়া। আমার তো অলরেডি সাসপেন্ড করে রাখছে, আমাদের যে আপনার ডিপার্টমেন্টের রুলস মতে তো তারা কাজ করবে। এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করেন নাইম শেখ, কিন্তু তারপরেও থামেনি ফৌজিয়া নামক প্রতারকের ব্ল্যাকমেইল। শুধু নাইম শেখই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে হানি ট্র্যাপের ফাঁদে পড়েছেন এমন ভুক্তভোগীর সংখ্যা কম নয়। অনুসন্ধানী তথ্য বলছে শুধু অপরিচিত নয়, পরিচিত নারীর কাছ থেকেও নিষিদ্ধ সম্পর্কের আহ্বানে সাড়া দিলেও ঘটতে পারে হানি ট্র্যাপের মতন ঘটনা।